কিন্তু আমার কাছে মনে হয় কি দেশের ভিতরে যে সিকিউরিটি কনসার্ন এটা আমাকে আরো বেশি পীড়িত করছে। দেখেন আমরা আফ্রিকাতে যে বিভিন্ন ফেইল্ড স্টেট আছে সেখানে আমরা দেখেছি আপনার সেখানে যে জাতিগত বিভেদ আছে, উপজাতিগত বিভেদ আছে, রেশিয়াল যে কনফ্লিক্ট আছে, এটার একটা সুযোগ বাইরের বিভিন্ন পরাশক্তি, বিভিন্ন প্রতিবেশী শক্তি, বিশেষ করে পরাশক্তিরা নিয়েছে, যাদের আফ্রিকার দেশগুলোর খনিজ সম্পদ, আফ্রিকার দেশগুলোর যে বনজ সম্পদ, আফ্রিকার দেশগুলোর যে প্রাকৃতিক সম্পদ, সেগুলি নানাভাবে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে। এবং এই জিনিসটা যখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা সম্ভাবনা শুনতাম যে বাংলাদেশকেও এক্সপ্লয়েট করার পরিকল্পনা কারো কারো আছে, কোনো কোনো আন্তর্জাতিক মহলের আছে, এবং আমরা আফ্রিকাতে যেমন দেখেছি আন্তর্জাতিক মহলের সাথে গাঁটছড়া বেঁধে একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, দেশেরই জনগণ কাজ করে একদল কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, এরকম গোষ্ঠী বাংলাদেশে জন্ম হতে পারে, এই ধরনের আশঙ্কা আমরা শুনতাম। সবকিছুর পর আমার কাছে মনে হতো কি না, যত কিছুই হোক আমাদের এখানে তো আর জাতিগত বিভেদ করানো সম্ভব না। আমরা সবাই এক ভাষায় কথা বলি, একই রকম ভাবে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ, আমি পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ম্যাক্সিমাম মানুষ একই ভাষায় কথা বলি, একই খাবার খাই, একই পোশাক পরি, একই রবীন্দ্রসঙ্গীত শুনি, একই নজরুল গীতি শুনি। তখন আমার কাছে মনে হতো এই বিভেদ বাংলাদেশের মধ্যে হুটুটুটসি বিরোধ ঘটানো সম্ভব না। কিন্তু আজকে এইটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং এটাকে অপব্যাখ্যা দিয়ে, সেটা আমার জন্য সবচেয়ে ভীতিকর ব্যাপার। আজকে বেগম জি একটা কথা বলেছেন, আপনি যেটা বলেন, বেগম জি বলার আগে আমি নিজেও বলতাম, এই যে যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুটা, এটা ইলেকশন পর্যন্ত টেনে আনা হলো কেন? আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করবেন, আপনি তো ক্ষমতা আসছেন 5 বছর আগে, ট্রাইব্যুনালের তো 5 বছর লাগার কথা না, ট্রাইব্যুনাল গঠন করতেই 1 থেকে 1.5 বছর সময় নিলেন কেন? খুবই সরল ভাবে বলি, একদম সত্যি প্রশ্ন, প্রথম দিন থেকে আমি সেটা তো আবার নিয়েছে, নিলেন কেন? নামে চাইতে তো নেওয়া ভালো, সেই অর্থে নিয়েছেন। আমি তো প্রথম দিন থেকে এই সন্দেহই করতাম যে, শোনেন, আপনি যদি যুদ্ধ অপরাধী বিচার ইস্যু নিয়ে এখানে আমরা আলোচনাই করতাম না যদি ফেয়ারলি ইলেকশনটা হয়ে যেত। যেহেতু আমরা দেখছি যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুটাতে ইলেকশনের সাথে সম্পর্কিত করা হচ্ছে, এই সরকারের আমলে যারা বিভিন্নভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন তাদের অনেকেই আপনারা অনেক জায়গায় বলছেন যে আমাদের ইলেকশন কি এখন মেইন ইস্যু? আমাদের অনেক বড় ইস্যু হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, এটা অনেক মোর ইম্পর্টেন্ট ইস্যু। ওই আর্গুমেন্টের জবাব আমি দিব, কিন্তু আমার কথা হচ্ছে কি, যখন আমরা দেখি ইলেকশন পিরিয়ডে এই ডিবেটটা নিয়ে আসা হয়েছে এবং একটা ফেয়ার ইলেকশন থেকে জনগণকে যে বঞ্চিত করা হচ্ছে, এই ডিবেটটা, এই সমালোচনার থেকে দৃষ্টি সরিয়ে ওই জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে, তখন আমি প্রশ্ন তুলি, আপনি এত সময় তাহলে কেন নিয়েছেন? আসলেও এই দুইটা ইস্যুকে সম্পর্কিত করার জন্য, আসলেও একদল লোককে বুঝিয়ে বা একদল লোককে বিভিন্নভাবে প্রভাবিত করে এগুলি বলানোর জন্য বা বিশ্বাস করানোর জন্য ইলেকশন তো অত ইম্পর্টেন্ট ইস্যু না, ইলেকশন তো কিছুদিন পরেও হবে, কিন্তু আমাদের জন্য মেজর ইস্যু হচ্ছে এখন যুদ্ধ অপরাধী বিচার হচ্ছে। আমি আপনাকে আর্গুমেন্টের দুর্বলতার কথাটা বলি। দেখেন, এটা আমি অনেকবার বলেছি, আবার বলি, দেখেন আপনি আমাদের যতগুলা কনস্টিটিউয়েন্ট ইনস্ট্রুমেন্ট আছে, এই স্বাধীনতার ঘোষণাপত্র, প্রভিশনাল কনস্টিটিউশন, আমাদের গণপরিষদ বিতর্ক, সব যদি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের প্রধানতম চেতনা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের প্রধানতম স্তম্ভ হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। যদি জনগণের ভোটাধিকারের ভিত্তিতে এটা সরকারি গঠিত না হয়, তাহলে তো গণতন্ত্র বলে আর কিছু থাকে না, অর্থাৎ আপনি গণতন্ত্রের প্রাইমারি ডেফিনিশনই পড়ে না। তো এখানে আপনি গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ হচ্ছে স্বাধীন এবং স্বচ্ছন্দভাবে জনগণ ভোট দিবে, সেটা কাউন্টেড হবে। এটা কাউন্টেড হয় না দেখেই, হয় নাই দেখে আমরা বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এই একই জিনিস এত বছর পর একটা ভিন্ন মাত্রায় বাংলাদেশে হতে যাচ্ছে, এত বড় মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন হচ্ছে, এই দিকটা কেউ দেখছে না। বলতে চাচ্ছি যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে, এখন আমাদের অন্য কোনো কিছু চিন্তা করা দরকার নেই। যুদ্ধ অপরাধীর বিচার আমাদের অবশ্যই করতে হবে। যুদ্ধ অপরাধীর বিচার করার সাথেও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্ক আছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো ন্যায় বিচারের একটা কম্পোনেন্ট হচ্ছে, আপনি ন্যায় বিচার করতে হলে যুদ্ধ অপরাধীর বিচার করতে হবে। বাট ওইখানেই শুধু থামলে হবে না, আপনাকে সাগররুনি হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে, এতগুলা যে গুম হয়েছে ওটার বিচার করতে হবে, বিএনপি আমলে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সেটা বিচার করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবু বকর মারা গেছে সেটার বিচার করতে হবে, বিশ্বজিতের যে হত্যাকাণ্ডের বিচার করলেন আপনাকে কমপ্লিট করতে হবে। আমি শেষ করি, আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আপনি ট্রায়াল কোর্টে করেছেন, তারপরে হাইকোর্ট আছে, তারপর আপিলেট ডিভিশন আছে, তারপর প্রেসিডেন্টের ক্ষমা পর্যায়ে আছে, কমপ্লিট করতে হবে। আপনাকে কমপ্লিট করার সময় শেষ হয়ে যায়নি, সবগুলো জিনিস তো বলতে হবে। আমি যখন বলবো মুক্তিযুদ্ধের চেতনা, আমার বলতে হবে আজকে 10 একর জমির মালিক যে ছিলেন উনি 2000 একর জমির মালিক হয়েছেন। 10 একর জমির মালিক 2000 একরের মালিক কিভাবে হয় 5 বছরে? আজকে যে লোক সাইকেল কেনার পয়সা ছিল না, সে 3টা গাড়ি কিভাবে চালায়? দুর্নীতি করা মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন না? আপনাকে প্রমাণ দেখাই দিচ্ছি। আপনি আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি খুলে দেখেন, ওইখানে সবচেয়ে বেশিবার যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষে মানুষের অর্থনৈতিক সাম্য, মানুষে মানুষের সামাজিক সাম্য, সকল প্রকার বঞ্চনা থেকে মানুষের মুক্তি, সকল প্রকার সবচেয়ে বড় চেতনা। আপনি যদি বঙ্গবন্ধুর ভাষণ দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি বঙ্গবন্ধুর ভাষণ দেখেন গণপরিষদ বিতর্কের সময়, উনি কি প্যাশনেটলি বলতেন যে কিছু লোক সম্পদ কুক্ষিগত করে রাখবে, লোকের হক লুটে খাবে, এটা কোনো মতেই আমি বাংলাদেশে হতে দিব না। তাহলে এটা মুক্তিযুদ্ধের চেতনা অনেক বড় লঙ্ঘন।
তা আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন ভাই, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় যে ডেফিনেশন নির্মাণ করে গেছে, স্বাধীন এবং স্বচ্ছন্দ মানে ভোটাধিকার, মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার, সমাবেশ করার অধিকার, মতামত পেশ করার অধিকার, মানুষকে লুণ্ঠন করা থেকে দেশকে মুক্ত করার অধিকার, এগুলো আপনি কিছুই বলবেন না। অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এগুলো আপনি কিছুই বলবেন না। আপনি 100টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব যেটাও পালন করা উচিত, সেই দায়িত্ব পালন হচ্ছে দেখে আপনি বলেন বাকি 99টা দায়িত্বগুলি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপার না, এই একটা দায়িত্ব চেতনার ব্যাপার। এই যে ন্যারো ভাবে মানুষকে, কিছু মানুষকে যে কথা বলানো, কিছু মানুষকে বিশ্বাস করানো, এটা আওয়ামী লীগ সাকসেসফুলি করতে পেরেছে। এবং এই সাকসেস